প্রিয় বন্ধুরা, আবার আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের পেজগুলির উত্তর নিয়ে চলে এসেছি। সরাসরি আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজ 36 পেজ। 36 পেজের এমসিকিউ। প্রথম এমসিকিউ, নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হবার। কথাটি হলো, উত্তরটা হবে চৌকিদারের। তারপর 2 নম্বর প্রশ্ন, মহানাম শতপথী তো এলো না, মহানাম শতপথী এলে কি হবে? উত্তরটা হবে ছড়াদ হবে। তারপর 3 নম্বর প্রশ্ন, দারুণ হতাশা জেগেছে ওর মনে। কার মনে হতাশা জেগেছে? উত্তরটা হবে মৃত্যুঞ্জয়ের মনে। তারপর 4 দাগের প্রশ্ন, করিম ফরাজি একদা ছিল। উত্তরটা হবে পেশাদার লাঠিয়াল। তারপর মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়ার উল্লেখ আছে? উত্তরটা হবে রামসাল। তারপরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে উত্তরটা হবে, এখানে যে শূন্যস্থান আছে এই শূন্যস্থানটি পূরণ হবে শবদেহ। তারপরের প্রশ্ন অর্থাৎ 7 দাগের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন? উত্তরটা হবে ধুলোর কলঙ্ক। তারপর হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করছিল? উত্তরটা হবে অপশন খ, ভোরবেলা। তারপর এর প্রশ্ন, সেই কখনো করে না বঞ্চনা। উত্তরটা কি হবে? সত্য। তারপরের প্রশ্ন, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসবি। কোন দেশে যাত্রার সংলাপ? উত্তরটা হবে উড়ে দেশের। তারপরের প্রশ্ন, কাল রাতে রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। কে ট্যাক্সি ডেকে দিয়েছিল? উত্তরটা হবে রামব্রিজ। তারপরের প্রশ্ন, রামব্রিজ কত টাকা বকশিস পেয়েছিলেন? উত্তরটা হবে 3 টাকা। তারপরে অথবা প্রশ্ন, সংস্কৃতে 13 পেয়েছিলাম বলেই হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি। উক্তিটি কার? উত্তরটা হবে অমর গাঙ্গুলির। তারপরের প্রশ্ন, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, বাজে কথাটি কি? উত্তরটা হবে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। পরবর্তী প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি মি বিভাব নাটকে উল্লিখিত সংলাপটি কোন বিদেশি নাটকের সংলাপ? উত্তরটা হবে বার্নার্ডস। মর্দানা বলিকান্দারির কাছে কতবার জল চাইতে গিয়েছিল? উত্তরটা হবে 3 বার। তারপরের প্রশ্ন, গলদের কে নিপাত করেছিল? উত্তরটা হবে সিজার। পরবর্তী প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? উত্তরটা হবে রামনিধি গুপ্ত। তারপরের প্রশ্ন, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলে? উত্তরটা হবে গুয়াস। নেক্সট কোশ্চেন, প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন? উত্তরটা হবে আরতি সাহা। তারপরের প্রশ্ন, মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা? উত্তরটা হবে 30টি। এমসিকিউর শেষ প্রশ্ন, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে? উত্তরটা হবে পদদ্বৈত। এরপর পরবর্তী পেজ 54 পেজ। 54 পেজের ফার্স্ট এমসিকিউ, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক? উত্তরটা হবে অপশন গ, 9 জন লোক। তারপর আজ চোখে পড়ল প্রথম চোখে পড়ল কি? উত্তরটা হবে অনাহারে মৃত্যু। তারপরের প্রশ্ন, থুরথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো। উত্তরটা হবে তুলোর কম্বল। তারপর প্রশ্ন, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ? অপশান খ, তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। তারপর সরকার ঘর করতে খরচা দেবে শুনছ না, একথা বলেছিল। উত্তরটা হবে অপশান গ, সাধনবাবু। তারপরে রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটা হবে অপশান গ, শেষ লেখা। তারপর আমার ক্লান্তির উপর ঝরুক কি? উত্তরটা হবে মহুয়া ফুল। তারপর যা পারি কেবল তা জাগে। উত্তরটা হবে কবিতায় জাগে। তারপর চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, এখানে হবে টিয়ার পালকের মতো সবুজ, অপশান খ। তারপর রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ কি? উত্তরটা হবে অপশান ঘ, রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স? উত্তরটা হবে অপশান গ, 68 বছর। তারপরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছে? উত্তরটা হবে শম্ভু। তারপর শাহজাদির সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? উত্তরটা হবে রিজিয়া। তারপর সাজার নাটকের রচয়িতা কে? উত্তরটা হবে দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়। তারপর এর অথবা প্রশ্ন, তুলসীলাড়ি নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম, তুলসীলাড়ির কোন নাটকের উক্তি? উত্তরটা হবে অপশান খ, পথিক। তারপর লিমা হলো পেরুর রাজধানী, অপশান খ। তারপর অথবা প্রশ্ন, গুরু নানক যা বলে পাথর থামিয়েছিলেন? উত্তরটা হবে জয় নিরঙ্কার, অপশান গ। তারপর মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা কে? উত্তরটা হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। তারপরের প্রশ্ন, ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গনারী গানটি লিখেছেন? উত্তরটা হবে মুকুন্দ দাস। তারপর ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? উত্তরটা হবে রাজা হরিশ্চন্দ্র। তারপর ক্লিপিংসের উদাহরণ হলো? উত্তরটা হবে অপশান ঘ, ফোন। তারপর তাড়িত মহাপ্রাণ ধ্বনিটি হলো ঢয়ে শূন্য ড। পরবর্তী পেজ 70 পেজ। 70 পেজের প্রথম এমসিকিউ প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে। উত্তরটা হবে ফুটপাতে লোকগুলোর কথা। তারপর মেজো আর ছোট জন্য 12 মাস কোন চালের রান্না হয়? উত্তরটা হবে পদ্মজালি, অপশান খ। তারপর কি উৎসবকে বড় উতলা করে?
উত্তরটা হবে ফুটন্ত ভাতের গন্ধ। তারপর ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল কে? উত্তরটা হবে মোল্লা সাহেব। পরের প্রশ্ন, থুরথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো, উত্তরটা হবে চিটচিটে তুলোর কম্বল। তারপর নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে, উত্তরটা হবে ক্রোধ, অপশন গ। তারপর রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? উত্তরটা হবে আপনার রূপ। তারপর নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল, উত্তরটা হবে মচকা ফুলের পাপড়ির মতো লাল। তারপর মহুয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরটা হবে কয়েকটি কবিতা। তারপর হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, এক্ষেত্রে উত্তরটা হবে বাঙালিরা কাঁদুনে জাত, বল্লভ ভাই বলে গেছেন। তারপরের প্রশ্ন, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল কি? উত্তরটা হবে অপশান গ, ভোরের আলোর চেয়েও সুন্দর সে। নেক্সট প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন, উত্তরটা হবে ইস্থেটিক মরা, অপশান ক। তারপরের প্রশ্ন, তাও আর কয়েক বছর পরে মানাবে না আমাকে, কোন চরিত্রে? উত্তরটা হবে দিলদার। তারপর বিভাব কি ধরনের নাটক? উত্তরটা হবে একাঙ্ক নাটক, অপশান ক। তারপর আরে গেল কোথায় লোকটা, লোকটা কে? মানে লোকটা হলো, উত্তরটা হবে অপশান খ, রামরিজ। তারপর সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, কোন জায়গার কথা বলা হয়েছে? উত্তরটা হবে বাইজেন্টিয়াম। তারপর হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তরটা হবে অপশান খ, পাঞ্জা সাহেব। নেক্সট কোশ্চেন, মোহনবাগান ক্লাব গঠিত হয়, উত্তরটা হবে 1889 সালে। তারপরের প্রশ্ন, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে অপশান খ, অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে? উত্তরটা হবে হীরালাল সেন। নেক্সট কোশ্চেন, দারুণ শব্দের আদি অর্থ? উত্তরটা হবে কাষ্ঠ নির্মিত। তারপর পারল তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তরটা হবে ফেরদিনা দাস শ্বশুর। এরপর পরবর্তী পেজ 81 পেজের প্রথম প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? উত্তরটা হবে অপশন গ, শরীরে প্রতিক্রিয়া হয়। তারপরে প্রশ্ন, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? উত্তরটা হবে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। তারপরে প্রশ্ন, খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি কি? উত্তরটা হবে বড় পিসিমার বিয়ে হয়নি। তারপর বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? উত্তরটা হবে বুড়িকে নদীতে ফেলে আসতে, বুড়িকে নদীতে ফেলে আসতে। রাঢ় বাংলার শীত বৃষ্টিতে ধারালো হলে ভদ্রলোকে তাকে বলে, উত্তরটা হবে পৌষ বাদলা। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, উত্তরটা হবে আপনার রূপ। তারপর নদীর জল পাপড়ির মতো লাল, এটা হবে মচকা ফুলের পাপড়ির মতো লাল। কমন আসছে দেখতে পাচ্ছ। তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান, উত্তরটা হবে বাগানে। নেক্সট কোশ্চেন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে হলো নিখোঁজ ছিল। তারপর বাঙালিরা শুনি কাঁদুনে জাত উক্তিটির বক্তা হলেন বল্লভভাই প্যাটেল। তারপর রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে, উত্তরটা হবে অস্পৃশ্য ভাঁড়। নেক্সট কোশ্চেন, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, উত্তরটা হবে চাল চাই কাপড় চাই। পরের প্রশ্ন, বক্তিয়ার সিংটা কোন নাটকে আছে? উত্তরটা হবে রিজিয়া নাটকের, অপশান খ। নেক্সট কোশ্চেন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি কি? উত্তরটা হবে অপশান ঘ, নাট্যগোষ্ঠী। পরের প্রশ্ন, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এই সংলাপটি যে নাটকের? উত্তরটা হবে ম্যাকবেথ। নেক্সট কোশ্চেন, পড়তে জানে এমন এক মুজরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছে, উত্তরটা হবে শঙ্খ ঘোষ। তারা বলিকান্দারী মর্দানাকে ফিরিয়ে দিয়েছিল কতবার? উত্তরটা হবে 3 বার, অপশান খ। এর পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্যের পদে বসিয়েছিলেন? উত্তরটা হবে নন্দলাল বসু। নেক্সট কোশ্চেন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন, উত্তরটা হবে পণ্ডিত রবিশঙ্কর। নেক্সট, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন, উত্তরটা হবে রামনিধি গুপ্ত, অপশান ঘ। তারপর তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, উত্তরটা হবে অপশান খ, স্যার উইলিয়াম জোন্স। তারপর রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। এরপর পরবর্তী পেজ 95 পেজের এমসিকিউ প্রশ্ন, নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। পরের প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? উত্তরটা হবে মৃত্যুঞ্জয়ের। রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, উত্তরটা হবে মেজো বইয়ের। নেক্সট কোশ্চেন, বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দেয়? উত্তরটা হবে ছাতু। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে, উত্তরটা হবে নকরি নাপিত। নেক্সট কোশ্চেন, রক্তের অক্ষরে দেখলাম কি দেখলেন? উত্তরটা হবে আপনার রূপ। এই কোশ্চেনটা বারবার কমন আসছে। তারপর নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল, এটা উত্তরটা হবে মচকা ফুলের, এটাও কমন। এরপর পরবর্তী প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার, উত্তরটা হবে অপশান গ, আরোগ্যের জন্য। তারপর ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে নিখোঁজ ছিল, অপশান খ, এই উত্তরটা হবে। এরপরে প্রশ্ন, রাজা রথারোহণম নাটয়তি লেখা আছে এক পুরনো বাংলা নাটকে। নেক্সট প্রশ্ন, গ্রিন রুমে ঘুমায়, কে ঘুমায়? উত্তরটা হবে কালীনাথ সেন। এরপরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন, উত্তরটা হবে অপশান ক, এক্ষেত্রে অপশান ক আছে সৌম্য মিত্র। তারপর নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স
উত্তরটা হবে রজনীকান্তের বয়স 68 বছর। এক্ষেত্রে যদি বলতো কালীনাথ সেনের বয়স কত, সেক্ষেত্রে 60 হতো। তারপরে প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটির লেখা, উত্তরটা হবে বার্নার্স, অপশন ক। তারপর মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল, উত্তরটা হবে আলমগীর, অপশন গ। তারপর থিবসের দরজা, এটা থিমস আছে, থিবসের হবে, থিবসের দরজা 7টি। তারপর বলিকান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন, উত্তরটা হবে অপশন ক, 3বার। তারপর সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর ছবির সঙ্গীত পরিচালনা করেন, উত্তরটা হবে পণ্ডিত রবিশঙ্কর, এটাও কিন্তু কমন আসছে। তারপর রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন, উত্তরটা হবে নন্দলাল বসু, এটা অপশান খ আছে, নন্দলাল বসু। তারপর বাঙালি সার্কাসের প্রাণপুরুষ হলেন, উত্তরটা হবে প্রিয়নাথ বসু, অপশন খ, প্রিয়নাথ বসু। তারপরে ভাষাবিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব অনেক বেশি, উত্তরটা হবে মুখের ভাষা, অপশন ক। তারপর প্লেন শব্দটি হলো, উত্তরটা হবে ক্লিপিংসের উদাহরণ। এই হলো 36, 54, 70, 81 ও 95 পেজের এমসিকিউর উত্তর। নেক্সট পেজের উত্তর নিয়ে আসছি পরের ভিডিওতে।